পশ্চিমবঙ্গে দুদফায় নির্বাচন সম্পন্ন হয়েছে। ৪ঠা মে ফলাফল। স্ট্রং রুম নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে। ইভিএম সুরক্ষা নিয়ে বিজেপি তৃণমূল পাল্টাপাল্টি অভিযোগ তুলছে। এরই মধ্যে সবার একটাই প্রশ্ন, পরিবর্তন নাকি প্রত্যাবর্তন? তৃণমূল কি চতুর্থবারের জন্য ক্ষমতায় আসবে, নাকি বিজেপি বাংলা দখল করবে? আরও একটি প্রশ্ন কিন্তু উঠছে বাংলাদেশকে নিয়ে। যদি বিজেপি বাংলার মসনদে বসে, তবে বিপদ বাড়তে চলেছে ইউনুসপন্থীদের। যে আলোচনা এখন তুঙ্গে, কিন্তু কিসের ভিত্তিতে, কোন আঙ্গিকে বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা? চলুন আলোচনা করা যাক। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফলাফলে বেশ খানিকটা নির্ভর করে বাংলাদেশের পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে। এখনো নির্বাচনের ফলাফল ঘোষণা হয়নি। তার মধ্যে বিভিন্ন বুথ ফেরত সমীক্ষা উঠে আসছে। বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষা বিজেপির দিকেই রায় দিচ্ছে, যদিও আসল ফলাফল জানা যাবে আগামী সোমবার। তবে যে আভাস, তাতে বিজেপির পক্ষেই হাওয়া। এবার দেখা গিয়েছে প্রথম দফা নির্বাচনে 92% ভোট পড়েছে, আর দ্বিতীয় দফাতে 92.47% ভোট পড়েছে। দ্বিতীয় দফার ভোটদানের শতাংশের হার প্রথম দফাকে ছাপিয়ে গিয়েছে, যা এবারের রেকর্ড। এখন ভোটদানের রেকর্ড দেখা গিয়েছে 2011 সালে, এরপর ফের 2026। অনেকে বলছেন 2011-তে রেকর্ড হারে ভোট পড়তেই 34 বছরের বাম জমানার অবসান ঘটেছিল, ক্ষমতায় এসেছিল তৃণমূল কংগ্রেস। এইবারও ভোটদানের শতাংশের নিরিখে পরিবর্তনের হবার কথাই বলছেন অনেকে। এক্ষেত্রেই বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম বলছে, বিজেপি যদি ক্ষমতায় আসে, তবে অনেকটাই বিপদ বাড়বে ইউনুসপন্থীদের, মূলত যারা ভারত বিরোধিতা করে। এতদিন কেন্দ্রে থাকলেও পশ্চিমবঙ্গে ক্ষমতায় না থাকার কারণে অনেক সিদ্ধান্তই কিন্তু নিতে পারেনি বিজেপি। অনেক বাংলাদেশের জন্য সিদ্ধান্ত নিতে পারেনি। কেন্দ্রীয় সরকারের বিপক্ষে যখন রাজ্য সরকার থাকে, তখন অনেকটাই অসুবিধে হয়। অনেকে এটাও বলছেন যে কলকাতায় রত আওয়ামী লীগের নেতা কর্মীদের জন্য কিন্তু এটা সুখবর যে বিজেপি বাংলা দখল করবে। রাজনীতির সমীকরণে এটা মনে করা হচ্ছে। এদিকে বাংলাদেশে রয়েছে বিএনপি, যেখানে তারেক রহমান দেশের হাল ধরেছেন, কিন্তু দেশে যেভাবে একাধিক সংকট মাথাচাড়া দিচ্ছে, তাতে কতটা দেশ ভালোর পথে এগোয় তা নিয়ে কিন্তু সংশয় রয়েই যাচ্ছে। বিরোধী দল জামায়াতে ইসলামী, এনসিপি তারা রাস্তায় নেমে আন্দোলনের হুমকি দিচ্ছে প্রতিনিয়ত। সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত জটিল। অনেকে বলছেন তারেক রহমান 5 বছর পূর্ণ করতে পারবেন না, তার আগেই সরকারের পতন ঘটবে। এদিকে যদি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে বিজেপি, তবে পরিস্থিতি কঠিন হবে বাংলাদেশের জন্য। তবে বিএনপির জন্য কঠিন না হলেও যারা ভারত বিদ্বেষ ছড়াচ্ছেন, তাদের অবস্থা খারাপ হবে। যদিও বিএনপি ক্ষমতায় আসার পর ভারত বিদ্বেষ কমেছে, কিন্তু এখনো পরিস্থিতি বেগতিক হলে, তারেক রহমান সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হলে ভারত বিদ্বেষ ছড়াবেন ছাত্র নেতারা, যেমনটা এখনো দেখা যাচ্ছে। এদিকে এখনো ভারত বাংলাদেশের সঙ্গে বিভিন্ন স্থগিত হওয়া প্রকল্পের নবীকরণ বা এগুলো চালু হয়নি, সেটার জন্য ক্ষতির সম্মুখীন হয়েছে বাংলাদেশ। এটার ক্ষেত্রে অনেকাংশে নির্ভর করছে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। এখন দেখার ৪ঠা মে কি হয়, যার উপর নির্ভর করছে বাংলাদেশ ও ভারতের অনেকখানি সম্পর্কের সমীকরণ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।